কাঁঠালের সিজন আসছে আর কাঁঠালের মুচি ভর্তা করে খাবো না তাকে করে হয়। তো চলো পালপুরি তোমাদের কাছে কাঁঠালের মুচি ভর্তা করে দেখাবো। এখন আমাদের বাড়ি তো কাঁঠাল গাছ নাই, এই জন্য কাঁঠালের মুচি চুরি করতে আসছি। চুরি করতেছি, ধরা খাবো দেখে আমার বোন আবার দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এখন আমরা কাঁঠালের মুচিগুলো সুন্দর করে একটা করে ছাড়াই নিচ্ছি। কাঁঠালের মুচি, টমেটো, লেবুর পাতা একসাথে একটা গামলায় নিয়ে এখন পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবো। যে কাঁঠালগুলো একটু বড় ছিল সেগুলো পিস পিস করে কেটে নিয়ে শিলের পরে দিয়ে দিছি। এখন সুন্দর করে থেতু করে নেবো। অনেকেই কমেন্ট করে আমরা নাকি সবসময় বাগানের খাবার খাই। তোতে কি হয়েছে, কারণ হচ্ছে আমরা গরিব গাইস। এখানে দুইটা টমেটো কুচি করে নিচ্ছি, কাঁঠালের মুচিগুলো থেতো করে এখন গামলার ভিতরে নিয়ে নিলাম। পাটার উপরে ঝাল দিয়ে এখন বিচি বাটবো। ওরে বাবা, ঝালের বিচির কথা কইছি, তোমাদের বিচির কথা কইনি। হাত দিয়ে চেক করতে হবে না। তোমাদের মাইন্ডটা তো খারাপ কেন কদিনে, যদিও আমার মাইন্ড একটুখানি খারাপ আছে বুঝলে। আরে বাদ দাও, ওই সমস্ত ইগনোর করো। এখন মশলা বাটাগুলো আমরা ওর ভিতর দিয়ে দিলাম। তারপরে কলাগুলো সুন্দর করে এখন ছেঁচি নিতে হবে। আমাদের কাঁঠালের মুচি কম ছিল, এই জন্য কলাটা ব্যবহার করলাম। মাখা যদি গামলা কানিক না হয় তাহলে আমাদের এই পালপুরের খাই কি পোষাবে না নাকি। এই যে সমস্ত কিছু দিয়ে দিলাম, এখন এর ভিতরে লবণ দিয়ে সুন্দর করে মাখাবো। গাইস, আমরা এর ভিতরে তেঁতুলও দিলাম বুঝলে। সেই ভিডিওটা আমি মন বলতে ডিলিট করে ফেল দিছি, রিসাইকেল বিনতেও ডিলিট করে ফেল দিছি। এই জন্যই ভিডিওটা অ্যাড করতে পারিনি, ভারী দুঃখের ব্যাপার।